একটা বল পাস করার সময় লিটন কুমার দাস সেটাকে গ্লাভস বন্দি করেন এবং তিনি অ্যাপিল করেন আম্পায়ারের কাছে কট বা হ্যান্ডের জন্য। এরপরেই ঘটনার সূত্রপাত স্টিফেন স্মিথ, অস্ট্রেলিয়ান, যাদের নাকটা অনেক উঁচুতে থাকে এবং সেই যে অহম, মানে তিনি একলা সবকিছু পাল্টে দিতে পারবেন, সেই আলোচনাটা হয়েছে। আমি আসছি। লিটনকে বলে যে যাও রিভিউ নাও, আরো একটা পারলে রিভিউ নষ্ট করো। মানে লিটন কুমার দাস যে অ্যাপিলটা করেছেন সেই অ্যাপিলটা আলটিমেটলি তার পছন্দ হয় নাই। কেন অ্যাপিল করবে বাংলাদেশের একজন ক্রিকেটার, এরকম একটা ভাব। এবং আরো রিভিউ নাও, রিভিউ নষ্ট করো, তার মানে লিটনের মাথায় ঢুকানোর চেষ্টা করেছে উল্টোটা বলে যে স্মিথ যেহেতু বলছে যে যাও রিভিউ নাও, তার মানে লিটন চেষ্টা করবে সত্যি সত্যি রিভিউ নেয়ার, তার ব্যাটে লেগেছে কিনা বিভ্রান্ত করার। লিটন কুমার দাসটাকে বলে যে তুমি ব্যাট করে যাও। স্টিভেন স্মিথ শর্টকাটে এরপরে যে উত্তরটা দিয়েছেন, মাঝখানে আরো অনেক কথা হয়েছে যে আমি যা চাই তাই করতে পারি। মানে তিনি এত বড় ক্রিকেটার, এত বড় গ্রেট, হোয়াটএভার হি ওয়ান্টস তিনি করতে পারেন। এই যে একটা আলোচনা, এই যে একটা দুদলের দুই ক্রিকেটারের মধ্যে স্ট্যাম্প মাইকে ছড়িয়ে পড়া উত্তপ্ত বাক্য বিনিময়, স্লেজিং, যেটাই যেভাবেই বলুন না কেন, এটা ডারউইন টেস্টে ঘটে যাওয়া অন্যতম একটা আলোচিত ঘটনা। এর কিছুক্ষণ পরে অবশ্যই স্টিভেন স্মিথ যাই চান তাই করতে পারেননি, তিনি ৮৮ বলে ৪৪ করে আউট হয়ে গিয়েছিলেন। লিটন কুমার দাস থেকে প্রপার জবাব দিয়েছে বাংলাদেশ দল, তাদের নৈপুণ্যে পুরো অস্ট্রেলিয়ার দল একদম পারফেক্ট জবাব দিয়েছে। যেই দলটা টেস্ট চ্যাম্পিয়নশিপে সবশেষ ৮ ম্যাচের ৭টায় জয়ী, তাদেরকে বাংলাদেশ যেভাবে হারিয়েছে, ৯ উইকেটে হারিয়েছে, ৩.৫ দিনে হারিয়েছে, ১১ সেশনে ডমিনেট করে হারিয়েছে, লাজবাব। এটার রেশ কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়, ওই যে ২২ থেকে ২৬ পরের টেস্ট যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে কুইন্সল্যান্ডে, এবং সেখানকার উইকেট নাকি গ্যাবার মতোই আচরণ করবে। এখন পর্যন্ত তেমনটাই আমরা জানছি, কারণ কিউরেটর সেম, এর আগের আলোচনা আমি বলেছি, টনি হ্যামিং ব্যাপারটা এনশিওর করেছেন বাংলাদেশের, যিনি প্রধান কিউরেটরের দায়িত্বে রয়েছেন। সো ওইখানটায় যে একটা ভয়াবহ স্লেজ করা হবে বাংলাদেশের ক্রিকেটারদের, এবং বাংলাদেশ দল যে সেটার জন্য রেডি, সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় ডারউইনে লিটন ভার্সেস স্টিভেন স্মিথের যে ঘটনা ঘটেছে, স্যাম মাইকে যে কথাটা আমরা শুনেছি, তাতে প্রমাণ পাওয়া গেছে। আমি আমার ট্যাগলাইনে বলেছি যে তানজিদ হাসান তামিম ডিসপাইট হ্যাভিং হিজ সেঞ্চুরি ইন অস্ট্রেলিয়া, এবং সেটা হচ্ছে বাংলাদেশি কোনো ক্রিকেটারের অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে তাদের মাঠে করা প্রথম সেঞ্চুরি। ১০১ রানের সেই ইনিংসটা তিনি যে খেলেছেন, সেই তানজিদ তামিমের রোল চেঞ্জ হয়ে যাবে, এবং তিনি যদি টিকে থাকেন, তিনি যদি মোটামুটি ২০-২৫ ওভার পর্যন্ত ব্যাট করতে পারেন, যেহেতু তিনি ওপেনই করবেন, তার এই ভূমিকা বদলের কারণে বাংলাদেশ দলের যে স্কোরবোর্ড সেটার চেহারাও বদলে যেতে পারে। কারণ তানজিদ তামিম তার অনলি 3rd টেস্ট ইনিংস খেলতে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ায় যে শতকটা হাঁকিয়েছে, সেই শতকের ধরনটা যদি আপনাদের সামনে একটু ব্যাখ্যা করি তাহলে, এবং একই সাথে যে উইকেটের পরিবর্তন হচ্ছেই, একই টাইপের উইকেট, সিমিলার